জীবনের পথে চলতে গিয়ে আমরা প্রত্যেকেই কখনো না কখনো দুঃখ, কষ্ট, ব্যথা আর নিরাশার সম্মুখীন হই। তখন মনে হয় সবকিছু শেষ, সামনে আর কিছুই নেই। কিন্তু ঠিক এই সময়েই আমাদের মনে পড়ে যায় ভগবান শ্রীকৃষ্ণের বার্তা। যে ব্যক্তি দুঃখ কষ্টের মধ্যেও স্থির, সেই ব্যক্তি সত্যিকারের শক্তিশালী। শ্রীমদ্ভগবদ্ গীতায় তিনি স্পষ্টভাবে বলেছেন, সুখ দুঃখ, লাভহানি, জয় পরাজয়, এই সব কিছুকে সমভাবে গ্রহণ করতে শেখো, কেননা এই শিক্ষাই মানুষের আসল আত্মিক ও মানসিক উন্নতির পথ। দুঃখ কষ্ট কেন আসে জীবনে? ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি ব্যথা এক একটা পরীক্ষার মতো। যেমন আগুনে সোনা পুড়ে খাঁটি হয়, তেমনি দুঃখ কষ্ট আমাদের অন্তরের ভেতরের শক্তিকে জাগ্রত করে। আমাদের অহংকার, মোহ, মায়া ভেঙে দিয়ে আত্মশক্তিকে জাগ্রত করে তোলে। পরীক্ষা না থাকলে প্রকৃত উন্নতি অসম্ভব, এই শিক্ষাই কৃষ্ণ বারবার দিয়েছেন। দুঃখ মানুষের ভিতরকার শক্তিকে জাগায়। শ্রীকৃষ্ণের জীবনের দিকে তাকালেই বোঝা যায়, তিনি নিজেও বারবার কষ্টের সম্মুখীন হয়েছেন। জন্মের পর থেকেই প্রাণসংকট, কংসের অত্যাচার, শৈশবে বৃন্দাবনে নানা অসুরের আক্রমণ, কুরুক্ষেত্রে নিজের আত্মীয়দের বিরুদ্ধেই যুদ্ধ, জীবনের শেষেও দ্বারকার ধ্বংস। তবুও তিনি কখনো ভেঙে পড়েননি, কারণ তিনি জানতেন, এই সমস্ত কষ্টই আমার আত্মাকে আরও নির্ভীক ও নির্ভরযোগ্য করে তুলছে। ঠিক এই বার্তাই তিনি আমাদের জন্য রেখে গেছেন। গীতার শিক্ষা। শ্লোক: দুঃখেষু অনুদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিতিধীর মুনিরুচ্যতে। অর্থ: যিনি দুঃখে বিচলিত হন না, সুখে যার আকাঙ্ক্ষা নেই, যিনি রাগ, ভয় ও মোহ কাটিয়ে উঠেছেন, তিনিই প্রকৃত জ্ঞানী ও স্থিরচিত্ত ব্যক্তি। কষ্ট জীবনের শিক্ষাগুরু। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বোঝাতে চান, কষ্ট এলে আমরা ভেঙে পড়ি না, বরং শিক্ষা নিই। কে আমাদের সত্যিকারের আপন আর কে শুধু সুখে সঙ্গী, তা বোঝা যায় কষ্টে। নিজের আত্মবিশ্বাস ও আত্মশক্তি কেবল দুঃখে পড়েই জাগে। আত্মনির্ভরতা ও ভগবানের উপর ভরসা তৈরি হয় কষ্টের মাঝেই। শ্রীকৃষ্ণের বার্তা কষ্টের মুহূর্তে: আমি আছি, তুমি ভয় পেও না। এই কষ্ট তোমাকে নতুন রূপে গড়ে তুলবে। যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সে জগতকে জয় করতে পারে। সাময়িক কষ্টের পরেই আসে চিরন্তন শান্তি। কষ্ট পেরোলেই শক্তি, কৃষ্ণের বার্তা। শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনকে বলেছিলেন, হে পার্থ, তোমার কর্তব্য করো, ফলের চিন্তা করো না। কষ্ট আছে বলেই তাতে স্থির থাকা তোমার পরম গুণ। এই শিক্ষাই আমাদের জীবনের প্রতিটি সংগ্রামে শক্তি দেয়। দুঃখ, কষ্ট, প্রতিকূলতা, এগুলো কোনো অভিশাপ নয়, বরং ঈশ্বরের পাঠানো এক একটি আশীর্বাদ। প্রতিটি কষ্টের মধ্যেই লুকিয়ে আছে এক নতুন জাগরণ, এক নতুন শক্তি। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই শিক্ষাই দেন। যদি তুমি কষ্টকে ভয় না পাও, তবে কষ্ট তোমাকে শক্তিশালী করবেই। আর যদি তুমি ধৈর্য হারাও, তবে কষ্টই তোমাকে নিয়ন্ত্রণ করবে। তাই মনে রাখো, কষ্টের সময় নিজেকে ভেঙে ফেলো না, বরং নিজের অন্তরে কৃষ্ণকে ডাকো। তিনি তোমার সঙ্গে আছেন, তোমার প্রতিটি অশ্রু দেখছেন, এবং তোমাকে গড়ে তুলছেন এক পরিপূর্ণ, শক্তিশালী আত্মা হিসেবে। ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী, দুঃখ কষ্টই প্রকৃত শক্তির পথ। জীবন এক যুদ্ধক্ষেত্র, কখনো শান্ত, কখনো ঝড়ো। এখানে কেউ দুঃখ ছাড়া জীবন কাটায়নি। প্রশ্ন হচ্ছে, এই দুঃখে আমরা কেমন আচরণ করি? আমরা কি ভেঙে পড়ি, নাকি আরও দৃঢ় হয়ে উঠে দাঁড়াই? এই প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, যে ব্যক্তি সুখ দুঃখে সম থাকেন, তিনিই স্থিতপ্রজ্ঞ, তিনিই প্রকৃত শক্তিমান। দুঃখ মানেই পতন নয়, এটি এক প্রয়োজনীয় উত্তরণ। দুঃখ আমাদের এমন কিছু শেখায়, যা শুধু আনন্দে থেকে শেখা সম্ভব নয়। আগুনে সোনা যেমন খাঁটি হয়, তেমনি জীবনের কঠিন মুহূর্তে মানুষ নিজের আসল শক্তি ও মূল্য উপলব্ধি করে। শ্রীকৃষ্ণ বারবার বলেন, সংসারে দুঃখ আসবেই, কিন্তু সেই দুঃখে যে স্থির থাকতে পারে, সেই হয় পরম বীর। তিনি আমাদের শেখান, দুঃখ আসে আমাদের অহংকার ভাঙতে, আমাদের শুদ্ধ করতে, আত্মা জাগাতে।
শ্রীকৃষ্ণ নিজেও দুঃখের পথ দিয়ে হেঁটেছেন। শ্রীকৃষ্ণ শুধু ঈশ্বর নন, তিনিই জীবনের প্রতিটি দুঃখ কষ্টের জীবন্ত উদাহরণ। জন্ম কংসের কারাগারে, মা বাবা থেকে বিচ্ছিন্ন, শৈশব বারবার মরণ ফাঁদে ফেলা হয়েছে তাকে, কৈশোর গোপীদের ভালোবাসা ছেড়ে যেতে হয়েছে, পরিণত বয়স কুরুক্ষেত্রের যুদ্ধ, আত্মীয়দের রক্তপাত। তবুও শ্রীকৃষ্ণ কখনো অভিযোগ করেননি। তিনি বলতেন, কোনো কিছুই চিরস্থায়ী নয়, দুঃখ নয়, স্থির থাকো, তোমার সময় আসবেই। গীতার বার্তা, কষ্টকে গ্রহণ করো প্রশিক্ষণ হিসেবে। শ্রীমদ্ভগবদ্ গীতার মূলমন্ত্রই হল অভ্যাস ও বৈরাগ্য, চর্চা করো এবং বিচলিত হওয়া থেকে নিজেকে রক্ষা করো। গীতায় কৃষ্ণ বলেন, তাপসমান দুঃখকে তুমি যেভাবে সহ্য করো, তেমনি জীবনের বড় পরীক্ষাগুলিও পাশ করতে পারবে। এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয়, দুঃখ ক্ষণিক, মনের স্থিরতা চিরস্থায়ী। শক্তি আত্মা থেকে আসে, বাহ্যিক থেকে নয়। কষ্ট মানুষকে শিক্ষা দেয় আত্মনির্ভরতার, ধৈর্যের, ঈশ্বর বিশ্বাসের। যখন জীবন সুখে ভরে থাকে, তখন আমাদের অনেকেই ঈশ্বরকে ভুলে যাই। কিন্তু যখন কষ্ট আসে, তখনই আমরা মনে রাখি, আমি একা নই, ভগবান আমার পাশে আছেন। আমি পারব, কারণ কৃষ্ণ আমাকে ছাড়েননি। এই বিশ্বাস, এই আস্থা আমাদের এক অনন্য শক্তি দেয়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে, সে গোটা জগতকে জয় করতে পারে। কষ্টই শক্তির জন্ম দেয়। মানুষের চরিত্র, ধৈর্য, আত্মনির্ভরতা ও বিশ্বাস গড়ে ওঠে শুধু দুঃখের মাধ্যমে। তোমার জীবনে যদি কখনো কেউ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে, তোমাকে অপমান করে, অবহেলা করে, মনে রেখো, এইসব কষ্ট তোমাকে গড়ছে। এইসব অপমান তোমার শক্তি হয়ে উঠবে একদিন। ভগবান কৃষ্ণ বলেন, তুমি যা যা হারাও, আমি তার চেয়েও বেশি তোমাকে দেব, যদি তুমি ধৈর্য ধরো ও বিশ্বাস রাখো। কৃষ্ণ আমাদের জীবনের ভিতরেই আছেন। অনেক সময় মনে হয় কেউ আমাদের বোঝে না, পাশে থাকে না, এমনকি খুব কাছের মানুষও দূরে চলে যায়। তখনই মনে রাখতে হবে, শ্রীকৃষ্ণ কখনো দূরে থাকেন না। তুমি হয়তো তাকে দেখছো না, কিন্তু তিনি তোমার প্রতিটি অশ্রু দেখছেন। তুমি যে কষ্ট পাচ্ছ, আমি জানি, কিন্তু আমি চাই তুমি শক্তিশালী হও। এই বার্তা শুধু সান্ত্বনা নয়, এটি একটি নতুন জন্মের ডাক। কৃষ্ণের পরামর্শ, কষ্টে স্থির থাকো, কর্ম করে যাও। গীতার মূল উপদেশ, কর্মে মন দাও, ফলে নয়। আপনার কর্তব্য পালন করো, বাকি আমি দেখব। শ্রীকৃষ্ণ কখনো বলেননি কষ্ট থাকবে না। তিনি বলেছেন, কষ্ট আসবে, তুমি কাঁদবে, তুমি একা পড়বে, তবুও থেমে যেও না। কারণ এই কষ্টই তোমাকে সেই মানুষে পরিণত করবে, যার জন্য তুমি জন্মেছ। বাস্তব উদাহরণ, কৃষ্ণের জীবনের শিক্ষাগুলো। সুধামার দারিদ্র্য, শ্রীকৃষ্ণ তার বন্ধুর কষ্ট দেখেই তাকে রাজসুখ দেন। অর্জুনের দ্বিধা, কুরুক্ষেত্রে নিজের আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে দ্বিধায় পড়ে অর্জুন। কিন্তু কৃষ্ণ বলেন, তোমার কর্তব্যই তোমার ধর্ম। এই সব উদাহরণে আমরা দেখি, জীবনে কষ্টই আসে আমাদের প্রস্তুত করতে, পূর্ণ করতে, পরিপক্ক করতে। প্রিয় ভক্ত, তুমি যদি আজ কষ্টে থাকো, যদি মনে হয় কেউ তোমার পাশে নেই, তবে চোখ বন্ধ করে কৃষ্ণের নাম নাও। তিনি তোমার পাশে আছেন। তিনি জানেন তুমি কতটা সহ্য করছো। তিনি চাইছেন তুমি ভেঙে পড়ো না, কারণ তিনি তোমার মধ্য দিয়ে গড়ে তুলছেন এক নতুন তুমি, যিনি অদম্য, অপরাজেয়, আত্মজয়ী। কষ্ট আসবেই, কিন্তু তা তোমাকে ভাঙবে না। তুমি বিশ্বাস রাখো, কৃষ্ণ তোমার ভিতরেই আছেন। ভগবান শ্রীকৃষ্ণের মহাবাণী, দুঃখ কষ্টই মানুষকে প্রকৃত শক্তি দেয়। জীবন এক পরীক্ষা, এক আত্মশুদ্ধির পথ। মানুষ জন্ম নেয় মায়ার বন্ধনে। এই মায়ার জগতে সে সুখ খোঁজে, শান্তি খোঁজে, ভালোবাসা চায়। কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই বুঝে যায়, জীবন মানেই সংগ্রাম। এখানে সুখের মুহূর্ত স্বল্পস্থায়ী, কিন্তু দুঃখ দীর্ঘস্থায়ী।
তবুও মানুষ এই দুঃখ থেকেই শক্তি অর্জন করে। কেন? কারণ দুঃখ আমাদের অন্তর্দৃষ্টি জাগ্রত করে, অহংকার ভেঙে দেয় এবং ভগবানের প্রতি আত্মসমর্পণ করতে শেখায়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সুখে দম্ভ করে না আর দুঃখে ভেঙে পড়ে না, সেই আমার পরম ভক্ত। দুঃখ ঈশ্বরের পাঠানো অদৃশ্য শিক্ষাগুরু। প্রথমেই প্রশ্ন আসে, দুঃখ কেন আসে? ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে এই জগতে কেউই দুঃখ থেকে মুক্ত নয়। তবে দুঃখ আমাদের ধ্বংস করতে নয়, গঠনের জন্য আসে। এটা ঈশ্বরের একটি নিগূঢ় পদ্ধতি, যার মাধ্যমে তিনি আমাদের আত্মাকে পরিশুদ্ধ করেন। যেমন নদীর জল ঝাঁপিয়ে পড়ে পাহাড় ভাঙে, তেমনি কষ্ট এসে মানুষকে অহংকার থেকে মুক্ত করে আত্মবিকাশ ঘটায়। কৃষ্ণের জীবনী দুঃখের মধ্য দিয়ে শক্তি অর্জনের প্রকৃষ্ট উদাহরণ। ভগবান কৃষ্ণ নিজেও সহজ জীবন পাননি। তার প্রতিটি অধ্যায়েই ছিল কষ্ট, বিচ্ছেদ, সংঘর্ষ। জন্ম, কারাগারে, জন্মের পর মৃত্যুর ভয়, রাতেই বৃন্দাবনে পালিয়ে যাওয়া। শৈশব, অসুরদের দ্বারা বারবার হত্যার চেষ্টা। কৈশোর, যশোদামা, নন্দবাবা, গোপীগণ, সবার থেকে চিরবিদায়। প্রাপ্তবয়স্ক, মহাভারতের যুদ্ধ, আত্মীয়দের মৃত্যু, ধর্মের জন্য কঠিন সিদ্ধান্ত। তবে তিনি কখনো দুঃখকে দুর্বলতা হিসেবে দেখেননি। তিনি বলেন, জীবন তোমাকে যা শেখাতে চায়, তা যদি তুমি কষ্টে থেকেও বুঝতে পারো, তবে তুমি প্রকৃত জ্ঞানী। দুঃখ মানুষকে আত্মিকভাবে জাগ্রত করে। সুখে মানুষ ভোগে মত্ত হয়, মোহে পড়ে যায়। তখন সে ঈশ্বরকে ভুলে যায়। কিন্তু কষ্টই সেই মাধ্যম, যা মানুষকে মোহভঙ্গ করায়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, অভ্যাস ও বৈরাগ্য, এই দুইয়ের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করতে হয়। এবং বৈরাগ্য আসে কোথা থেকে? দুঃখ থেকে। কারণ কষ্টই আমাদের শেখায়, এই জগৎ ক্ষণস্থায়ী, এবং স্থায়ী শান্তি কেবল ঈশ্বরের চরণেই। গীতার মাধ্যমে শ্রীকৃষ্ণের বার্তা, সমতা, স্থিতি, শক্তি। ভগবদ্ গীতার একটি কেন্দ্রীয় শিক্ষাই হল সমদুঃখ সুখং ধীরং, যে ব্যক্তি সুখ ও দুঃখে সমান থাকে, সেই স্থিরচিত্ত। এই সমভাব তৈরি হয় তখন, যখন মানুষ বারবার দুঃখ দেখে, হারায়, ব্যথা পায়, কিন্তু ঈশ্বরের উপর আস্থা হারায় না। দুঃখ তখন আমাদের অন্তর্নিহিত সহনশীলতা জাগায়, আত্মসমর্পণের শক্তি দেয়, অন্তর্জ্ঞান ও বিবেক জাগ্রত করে, অহংকার ভাঙে, ঈশ্বরকে খোঁজার আকাঙ্ক্ষা তৈরি করে। কষ্ট তোমার ভিতরের শক্তিকে জাগিয়ে তোলে। দুঃখ যখন আসে, তখনই তুমি বুঝতে পারো কে সত্যি তোমার পাশে আছে। অনেক সময় দেখা যায়, সুখে সবাই থাকে, কিন্তু কষ্টে সবাই সরে যায়। এই একাকিত্ব, এই ত্যাগ, এই অবহেলা তোমাকে ভেতর থেকে শক্তিশালী করে। যার কেউ নেই, তার কৃষ্ণ আছে। আর যার কৃষ্ণ আছে, তার সব আছে। এই উপলব্ধি কেবল সেই ব্যক্তি পায়, যে কষ্টের ভেতর থেকেও আত্মশক্তি ও ঈশ্বর বিশ্বাস হারায় না। কৃষ্ণ কষ্ট দেন না, তিনি কষ্টের মধ্যেই নিজেকে প্রকাশ করেন। শ্রীকৃষ্ণ বলেন না, তোমার জীবনে কোনো কষ্ট থাকবে না। তিনি বলেন, আমি তোমার সঙ্গে আছি। তুমি কষ্ট পেলেও আমি তোমাকে ভাঙতে দেব না। তুমি যখন কাঁদো, তখন তিনি তোমার পাশে দাঁড়িয়ে থাকেন। কিন্তু তিনি চান না তুমি দুর্বল হও। তিনি চান তুমি যেন নিজের ভিতর থেকে আলো জ্বালাও, আত্মা দিয়ে ঈশ্বরকে অনুভব করো, এবং নিজের দুর্বলতাকেই শক্তিতে পরিণত করো। কষ্ট থেকে শক্তি, বাস্তব জীবনের অনুপ্রেরণা। অর্জুনের দ্বিধা ও কৃষ্ণের উত্তরণ। অর্জুন কুরুক্ষেত্র যুদ্ধে নিজস্ব আত্মীয়দের বিরুদ্ধে দাঁড়িয়ে দ্বিধায় পড়েছিল, ভয়ে পিছিয়ে গিয়েছিল। তখন কৃষ্ণ বলেন, হে পার্থ, এই মুহূর্তে কাঁপলে তুমি কখনো জয়ী হতে পারবে না। তোমার ভিতরে যে শক্তি আছে, সেটাকেই অনুভব করো। আমি তোমার রথের সারথি, আমি তোমার শক্তির উৎস। এই বার্তা আজও প্রাসঙ্গিক। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।